অতীত ভুলে যান। অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট, একটা রাষ্ট্রপতি গভর্নমেন্ট। ভুলে যান অতীত, কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই দেশের সুরক্ষার সাথে। সে বিডিআর, তৃণমূলের গুন্ডা বদমাইশ কে বাধা দিলে কিছু যায় আসে না। দ্রুত সম্ভব কাটাতার হবে, কোনো কম্প্রোমাইজ নেই, কারণ দেশের সুরক্ষার স্বার্থে। আপনি সীমান্তে এলেন? আমি সীমান্তে, দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। এটা বিগত দিনে হয়েছে। আমি আমজনতা, যারা বর্ডার এরিয়া আমজনতা আছেন, আমার এরিয়া বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, প্রত্যেককে আশ্বস্ত করছি যত দ্রুত সম্ভব কাটাতার দেওয়া হবে এবং দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। যেভাবে এখানে ডেমোগ্রাফিটা আছে, আগে তো দেশের স্বার্থ দেখা হবে। হ্যাঁ, আমাদের যারা ভারতবাসী ওখানে আছেন তাদের ব্যাপারটাও ভাবা হবে। হয়তো একটা গেট হবে, তারা দিনে একবার দুবার আসবেন, তাদের সুবিধার্থে, ছেলেমেয়ে স্কুলে যাতায়াতের সুবিধার্থে তারা আসবে, তাদের ব্যবস্থা সেভাবে করা হবে। সমাধান সূত্র এর আগে যেভাবে তারা আসতেন, নৌকার মাধ্যমে আসতেন যেতেন, সেই ব্যবস্থা করা হবে। জমির দামের নিয়ে কোনো ডিস্টার্বেন্স নেই। আমার কাছে ডিএম এর সঙ্গে আমার গতকালকে কথা হয়েছে, ডিএম ম্যাডামের সঙ্গে। উত্তর চব্বিশ পরগনার সমস্যা আছে বসিরহাটে, 3টে মৌজা, তাদেরকে বারবার বোঝানো হচ্ছে, সেখানকার জনসাধারণকে বোঝানো হবে। এখনও ডিএম ম্যাডামকে আমি বলেছি আপনারা 1 সপ্তাহ বোঝান, তারা নিশ্চয়ই বুঝবেন। সেখানকার বিডিও যারা আছেন, এসডিও আছেন, পুলিশ আধিকারিক আছেন, পঞ্চায়েত আছেন, পৌরসভা যে যেখানে আছেন, তাদেরকে নিয়ে, জনপ্রতিনিধি নিয়ে বসুন, সমস্যা মিটান। যদি সমস্যা মিটে যায় ওয়েল অ্যান্ড গুড, নতুন যদি সমস্যা না মেটায় আইন অনুযায়ী দেশের সুরক্ষার সাথে যেটা করার দরকার সেটা করা হবে। 3টে মৌজার জমিতে সমস্যা বলে প্রবলেম হচ্ছে। এটা বসিরহাট মহকুমায়, বনগাঁয় কোথাও কোনো। উত্তর চব্বিশ পরগনায় অন্য কোনো জায়গায় জমি জট নেই আপাতত। আমার কথা শুনুন, আমি এর আগে এমএলএ হওয়ার পরে 21 আমি চালু করেছিলাম, কিন্তু এখানে যেটা হয় সেটা এইভাবে অন ক্যামেরায় বলা ঠিক না। দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে নেই।